মর্নিং ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার নিউ ব্লগ। আজকে সকালে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তাড়াতাড়ি মানে আমি নর্মালি ঘুম থেকে উঠে ইজ অ্যারাউন্ড 8:30, 8টা 8:30 9টাও বেজে যায় কোনো কোনো দিন। বাট আমি রিয়েলাইজ করলাম যে এইভাবে চলবে না। আনটিল অ্যান্ড আনলেস আই ফিক্স মাই শিডিউল, মানে ঠিক করে ঘুমতে শুতে যাওয়া, ঘুম থেকে ওঠা, ততদিন না আমি কনসিস্টেন্ট ব্লগিং করতে পারবো না। আর আমি এই টাইমিংটা চেঞ্জও করছি, ঘুম থেকে ওঠা, শুতে যাবো, সব কিছু একটা রুটিনে আনার চেষ্টা করছি, যাতে ডেলি ব্লগ ডেলি দিতে পারি, মানে মানডে ব্লগ মানডে শ্যুট করে এডিট করে পোস্ট করে দিতে পারি, ফেলে না রাখতে হয় আমার টিউসডের জন্য। যখনই একটা করে পেছাতে শুরু করে তখনই খিচুড়ি হতে শুরু করে, একদিন কোনোভাবে স্কিপ হয়ে গেল ব্যাস। তো যেদিনের ব্লগ রেকর্ড করে সেদিন পোস্ট করলে আমি কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারবো। ডেলি ব্লগিংটা করতে হবে আমাকে, কনসিস্টেন্সিটাই কি। আমার ফ্রেন্ডসরাই আমাকে সাজেস্ট করছে যে করছিস তো ভালোই তো পারছিস, ক্যামেরার সামনে কনফিডেন্সও আছে, বাট তোকে রোজ করতে হবে ফর লং পিরিয়ড অফ টাইম, যদি এটা ঠিক করে কিছু করতে চাস। আর যদি লোকে আরও বেশি লোক যাতে জানতে পারে তার জন্য, তাই এইসব ফিক্স করা হচ্ছে এখন আস্তে আস্তে। এখন গাছেও জল দিতে হবে আজকে আমাকে। যাই আগে বিছানাটা তুলি। আজ আমি সকালে ঘুম থেকে উঠে চানও করে নিয়েছি, যাতে একদম ফ্রেশভাবে ব্লগ করতে পারি। কলেজ যাব, পড়বো, জিম করবো, এভরিথিং ইন রুটিন। একটাও যদি রুটিনের চেয়ে স্কিপ হয়ে যায়, পুরো গন্ডগোল হয়ে যায় নেক্সট দিনের জন্য। তার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চান করে নিয়েছি। এবার এই স্কুপ, ব্যালকনিতে যাস না রে স্কুপ। দেখো স্কুপকে, স্কুপ দেখা দে, গুড মর্নিং বল। এখন কিছু বলবে না, নিজের মুডে আছে। আগের দিন সানডে ছিল, তো আমরা সানডেতে ফ্যামিলি আউটিংয়ে বেরোই, প্রত্যেকবার আউটিং বা মুভিতে, মানে একসাথে ফ্যামিলি মিলে বেরোই। কারণ কি সবার ওই দিন কাজ থাকে না সন্ধ্যেবেলাটা, তো সবাই বেরোই। তো আগের দিন ওই মুভিটা দেখতে গেছিলাম, নরসিংহা, নরসিংহাই নাম ছিল, খুব ভালো ছিল, দারুণ লেগেছে মুভিটা। আর আগের দিন আমি ভ্লগ করে নিয়ে গেছি, কারণ কি আমার পেন্ডিং ভ্লগ দুটো ছিল, তাই এডিট করতে হবে। আগের দিন দুটো এডিট করে দুটোই ঢেলে দিয়েছে, আজ থেকে রেগুলার ভ্লগিং করব। তো আগের দিন মুভিটা দেখলাম, দারুণ লাগলো। তোমরাও দেখো, খুব ভালো, মানে হিন্দু ফিলোসফি, তারপর ওইসব নিয়ে অনেক বলেছে, আর আমি এইসবে খুব বিলিভ করি, তো আমার আরও বেশি ভালো লেগেছে। আর তারপর আমরা খেতে গেছিলাম রেস্টুরেন্টে, সিটি রেসিডেন্সি বলে একটা রেস্টুরেন্ট আছে ওখানে। আর তার সাইডে আরেকটা রেস্টুরেন্ট ছিল, তো তার একটুখানি তার গার্ডেনের সাইড থেকে একটা দুটো প্ল্যান্ট এমনি বেরিয়ে এসেছিলো। আর আমি তো প্ল্যান্ট পাগল, আর আমার মাও কাইন্ড অফ নোটিস করে কোনো ভালো প্ল্যান্ট দেখলে। তো মা বলে, এই দেখ দেখ এই প্ল্যান্টটা কি সুন্দর দেখতে, চ নিয়ে যাবি। নিয়ে যখন আমরা ডিনার করে বেরোলাম, নিয়ে তখন তো ফাঁকা হয়ে গেছিলো, রাস্তা রাত হয়ে গেছিলো, 11টা 11:30 বেজে গেছিলো। তো মা বলে উঠিয়ে নে। নিয়ে আমি আর মা মিলে এই এই দুটো লিভসের কাটিং উঠিয়ে এনেছি, মানে স্টেম কাটিং।
3টে উঠিয়েছি, একটা মরে গেছে কেন কি ওটা আমি এমনি রেখে দিয়েছিলাম, আর এই দুটো জলে ডুবিয়ে রেখেছিলাম, অ্যাকুয়ারিয়ামের জলে আগের দিন রাতে ডুবিয়ে রেখেছিলাম, এই দুটো দেখছি ঠিক হয়ে আছে। তো আমাকে কলেজ যাওয়ার আগে এই দুটো রিপ্ল্যান্ট করে দিতে হবে, নাহলে এই দুটো 3 নম্বরটার মতন মরে যাবে। তো এটাকে রিপ্ল্যান্ট করি, নিয়ে কফি খাবো। ডান উইথ অল দ্য মর্নিং চোর্স। এবার হচ্ছে আমার কফি খেতে খেতে একটুখানি এই কী করছিস? তো সকালে সব মেইন কাজগুলো হয়ে গেছে, এবার কফি খেতে খেতে কলেজের একটু কাজ আছে ল্যাপটপে, সেটা করব, নিয়ে কলেজ চলে যাবো, নিয়ে তারপর দেখি কী করি আমি। No. What is this style? No. হোস্টেলারদের জন্য বিক্রি হচ্ছে। ও কম্বল কেন বিক্রি হচ্ছে? কম্বল হোস্টেলারদের জন্য বিক্রি হচ্ছে। ও হোস্টেলারদের থাকবে, খুব ভালো কাজ করে দেবে, ঝগড়া করবে না, একে নেবেন না, এ হচ্ছে খুব খারাপ, এরকম কিছু। দয়ালু দয়ালু কিছুই না, দয়ালু। ও মাই গড, ধুল মিশিয়ে কেন দিলি? হাতে করে খাওয়াতে হয় না? আমি কি করে খাবো তাহলে? ওই হাত দিয়ে খেয়ে নি, তুই তো চামচ দিয়ে খাচ্ছিস। ওয়াও, তুই দান করলি, দান, তুই দান করলি জানিস। ব্যাক ফ্রম কলেজ গাইজ। আমি চুলটা ভালো করে বেঁধেছি, তোমাদের একবার দেখাই। দেখতে পেলে? তার আমি চেক করছি দেখতে পেয়েছো কিনা তোমরা। আগে আমি চুলটা কেমন করে বাঁধতাম, এখানটা বাঁধতাম, অর্ধেকটা খোলা রাখতাম, পুরোটা নিয়ে বাঁধিনি কোনোবার। বেঁধেছি রিসেন্টলি 1-2 দিন ধরে বাঁধা শুরু করেছি। মা বলছে এটা বেশি বেটার লাগছে, বেশি ম্যাচিওর, আর একদম ক্লিন লুক দিচ্ছে। আগেরটা একটুখানি কেমন ওই ভোলে বাবা টাইপ দিচ্ছিল, ভোলে বাবা টাইপ না, ইটস লাইক কেমন একটা আর্টিস্টিক দিচ্ছিল। এটা একটুখানি জেন্টলম্যান টাইপ লুকস দিচ্ছে অ্যাকর্ডিং টু মম। আই ডোন্ট নো, তোমরা বলো কোনটা বেটার, এই ফুল বান না হাফ বান? তারপর এখানে মিরারে দেখাই। পাপা মিটিংয়ে যাচ্ছে, পাপা ভাই বলে দাও। স্কুপ, পাপা মিটিংয়ে যাচ্ছে, ভাই বলবে না? পাপাকে ভাই বলে দাও। পাপা যেতে বার করে নিয়েছে, চলে যাবে এক্ষুনি, চলেও আসবে। দেখো গাইস, দুজনেই আমার কোলে বসে আছে, এখানে স্কুপু, এখানে ট্রায়ো। আমাকে এরা এডিটিং করতেই দেবে না। স্কুপু, ট্রায়ো। আমার কোলটা হচ্ছে জু, আমার কোলটা জু। ট্রায়ো পায়ে বসে আছে, আমার ট্রায়ো পায়ে বসে আছে, এই কোলে বসে আছে। ট্রায়ো পায়ে, স্কুপু কোলে, ট্রায়ো পায়ে, স্কুপু কোলে। করলে কাজ কি করে হবে? দেখো পিছনে আমি ইউটিউব দেখছিলাম, এডিট করতে হবে, আরও কাজ আছে। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো আজকে মা জল ঢালবে, তাই ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই একটুখানি আমাদের ঠাকুর ঘর কেমন। আমাদের ওটা তো আগের ব্লগেই দেখেছো, রাখিতে। ঠিক আছে, মা ঢালছে, আমি একটুখানি শর্টস নিই সুন্দর সুন্দর। শিবের মাথায় এখন জল ঢালা হবে।
খুব তুইও দেখবি মাথায় শিবের মাথায় খুব সিট এখন দুধ ঢালবে ট্রাভেলকে একা রেখে দিয়ে চলে আসছি আমি নিজের বাইরে গুপি প্রসাদম খাবে প্রসাদম খুব টেস্টি হয় দুগুণ হয়ে যায় প্রসাদমের টেস্ট বুঝলি প্রসাদম খুব প্রণাম করো প্রসাদম নিয়ে চললো ডেনে গাইস প্রসাদম ট্রাভেল প্রসাদম খাচ্ছে গাইস মাই গড ট্রাভেল ইজ অলসো হ্যাভিং ফুল ফ্যামিলি প্রসাদম খেয়েছে পাপা খায়নি পাপা অফিস থেকে এসে খাতে আই গেস প্রসাদম লেটস ফিড আওয়ার ক্যাটস बिल्ली भोजन लेट्स गो बिल्ली भोजन लेट्स गो कैचूस let's go catchus बिल्ली भोजन একটা পার্সেল এসেছে অ্যামাজন থেকে দেখি কি এসেছে বাবাই অর্ডার দিয়েছিল বাবা বলছে ফোন হবে দেখি কি ফোন কেন আমার দিদার ফোনটা খারাপ হয়ে গেছিলো তো বাবা একটা নতুন ফোন অর্ডার দিল এটাই ছিল মনে হয় আগে দিদা এই ফোনটাই প্রত্যেকবার ইউজ করবে চেঞ্জ করবে না স্মার্টফোন তো আরোই না তো বাবা এটাই আবার অর্ডার দিয়ে দিয়েছে দিদাকে দিতে হবে এটা জাস্ট জিম থেকে ফিরলাম আজকে জিমে না বেশি কিছু রেকর্ড করা হয়নি লাইক আমি মাকে দিয়ে প্রথম সেটটা রেকর্ড করালাম আমার বেঞ্চ প্রেশার নিয়ে বললাম পুরোটাই দেখাবো আমি চেস্টে কী কী মারি নিয়ে এত বেশি এনগ্রসড হয়ে গেছিলাম উইদিন ওয়ার্কআউট
যে আমি আর কিছু ঠিক করে রেকর্ডই করিনি। তো যাই কি এ বাবা, এসে দেখছি বাবাও মিটিং থেকে চলে আসছে। দেখি বাবাকে জিজ্ঞেস করি কেমন গেল মিটিং, কি হলো মিটিংয়ে। আর বাবাকে ফোনটা দিই, যেটা দিদার ফোনটা এসছে না আমার, দি ফোনটা। খোলো। না না খোলো, আমি তো খুলে দিয়েছি, জাস্ট খুলে কালারটা খুলছি কি খারাপ ফোন? আরে আমি বলে দিয়েছি কার ফোন, দিদার ফোন। ফোনটা খারাপ হয়ে গেছে তো তুমি কিনে দিচ্ছ, তো আমি কালারটা খুলে দেখিনি। মা স্মার্টফোন বয়স হয়ে যেত, মার বয়স এখন অ্যারাউন্ড 70 ইয়ার্স এজ। তো মার পক্ষে স্মার্টফোন বলো। আসলে মার এখন বয়স হয়ে গেছে, মায়ের বয়স এখন অ্যারাউন্ড 70 ইয়ার্স, ইনফ্যাক্ট 70 ক্রস করে গেছে আর কি। তো মার ফোনটা কাজ করছিল না, মাকে বললাম ওটা স্মার্টফোন দিতে। মা বললাম দেখ এই স্মার্টফোন ইউজ করতে পারবো না, আমার বোতাম ফোনই ভালো, বোতাম ফোন। তো যাক ওই জন্য মায়ের বোতাম ফোন নিয়ে এসেছি নকিয়া। তো মা আমার ক্যাটাগরিক্যালি বলে দিয়েছিল কালো রং আনবি না। আগের ফোনটা কালো রং এনেছিলাম, তো কালো রং মার পছন্দ না, বলে তুই কিন্তু কালো আনবি না। আমরা ঠিক আছে, তোমার জন্য কালো রং আনবো না। তো আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম সিয়ান কালার, মানে ব্লু কালারই আর কি, সিয়ান। ওপেন করে এই তো তুমি ধরো। আমার রেকর্ড অন আছে, আমার দিকে দেখো, আমি ওপেন করছি। এইটা উল্টো করে আমার হাতটা সরাও। কালারটা কি আছে? দারুণ লাগছে, উফ, কি সুন্দর লাগছে। স্মার্ট কালার, স্ট্রুলি হ্যাঁ, মানে বল চরম ছোটখাটোর মধ্যে মানে দেখে বিজনেসম্যানরা একটা আইফোন রাখে আর একটা এমনি ফোন রাখে। এটাতে শুধু ফোন রিসিভ করে, ওটা শুধু ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ। মাকে দেখা ফোনের কালারটা। তুমি টিভি চালালে এখন দাঁড়া, চালাও। দাঁড়া, মা কেমন হয়েছে ফোনটা? ঘুমাবো। ওয়াও, সুন্দর হয়েছে, দারুণ আপা হয়েছে কিনেছে কালার। ব্ল্যাক কালার নেওয়া হবে। ঠাম্মার জন্য, বাহ, দারুণ স্মার্ট কালারটা। স্মার্ট। আর এটা গেটিং চার্জ। হ্যাঁ দিচ্ছি। এবার তুমি বলো তোমার মিটিংটা কেমন। চার্জে ওটা এখানে চার্জার আছে, আমি দিয়ে দিচ্ছি। তুমি বলো মিটিংটা কেমন লাগলো, বা মিটিং কি হলো। রুটি আজকে খেতে ইচ্ছা করে না। বলো বলো, কিছু হবে না, ঠিক আছে, রুটি খাও না। জোরে বলবে, আওয়াজটা কম আসছে। সরি, প্রথমে গলাটা মানে কি বলবো, দাবে গেছে সারাদিন এসি রুমের মধ্যে থেকে থেকে। দিব্যি গেছে আবার কি লাগবে? ওই- আরে ঠিক আছে, তুমি ন্যাচারাল জিনিসটাকে তো আর আটকাও না। তো দেবে গেছে মানে বসে গেছে আর কি। হ্যাঁ, ভয়েসটা একটু বয়সে ক্র্যাক হয়ে গেছে সারাদিন এসি রুম থেকে থেকে। ও অ্যাটাক করে দিয়েছে, মা খাচ্ছে, অ্যাটাক করে দিয়েছে। আম্মা খাচ্ছে। হুম। তো আজকে আমাদের মিটিং ছিল। আসলে আমি এলআইসিতে যুক্ত আছি অ্যাজ এ ডেভেলপ অফিসার হিসাবে। তো আমাদের যে ডিভিশন অফিস, আসানসোল ডিভিশন অফিস থেকে সিলেক্টেড ডেভেলপ অফিসারদের নিয়ে আমাদের মিটিং ছিল দুর্গাপুরি পুষ্পাঞ্জলি হোটেলে। তো সেখানে ওনারা এসে উপস্থিত ছিলেন। एनीवे स्कूप, हेलो सर जी, हाँ, थोड़ा सा बोलो, बोलो। डिस्टर्ब मत करो, हम कुछ हाँ, बोल रहे हैं। हम्म। एनीवे मीटिंग वाज ऑसम, प्राय अराउंड 153 डेवलपर्स was there and I hope 153 টা? ওরে বাবা। I don't think school will allow me to say anything. School Amma is having কেমন লাগলো? দিদা। ভাল লাগলো? হ্যাঁ, কেমন কেমন লাগা বলতে মিনস মিটিং তো একটা হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যারা মানে হাই র্যাঙ্কের অফিসাররা যখন আসে মিটিং করতে, তো ওনাদের কাছ থেকে যেটা পাওয়া যায় ইনসাইটস। মানে কি হয় যে আমাদের প্রফেশনাল ওয়ার্ল্ডে যে প্রফেশনই থাকবো না কেন, একটা এক্সপোজার একটা বড় ব্যাপার থাকে আর কি। এক্সপোজার মানে আমরা একটা মানুষ যখন কোনো উঁচু জায়গায় থাকে, সে অনেক বড় জায়গা, অনেক সে তার যে বার্ডস আই ভিউ যেটা হয় অনেকটা বড় হয়, সে অনেকটা মানে লেন্থ অ্যান্ড ব্রেথ সে অনেকটা বড় দেখতে পারে আর কি। সেই জন্য তার কাছ থেকে এমন কিছু ইনসাইটস পাওয়া যায়, সেটা রিগার্ডিং জব হোক, রিগার্ডিং লাইফ হোক, সেটা যদি পরে কেউ help করে। নিতে পারে, কেউ যদি রিসিভ করতে পারে। যেমন উনি একটা কথা বললো যে আমাদের যেমন যারা ডেভেলপ বিশ্বাস আছে আর কি, ইউজুয়ালি ভারতবর্ষ কোনো পৃথিবীর যে কোনো সার্ভিস যেটা আছে ইউজুয়ালি সেটা কী হয় না, 60 ইয়ার্স যখন এজ হয় তখন সেটা মানে সে রিটায়ারমেন্ট করে যায় আর কি। কিন্তু আমাদের এলআইসিতে একটা প্রভিশনিং আছে যে অ্যাজ এ ডেভেলপি ক্যাডারের মধ্যে কেউ যদি 60 বছর রিটায়ারমেন্ট করার পরও সে যদি ইচ্ছুক থাকে, যদি ভালো টিম থাকে, তাকে এলআইসি থেকে এক্সটেনশন দেয়
এবং সেই এক্সটেনশনটা নেক্সট 10 ইয়ার্স 70 ইয়ার্স অব্দি এক্সটেনশন দেয়। ইনফ্যাক্ট এবারে যারা অলরেডি এক্সটেনশন পেয়ে মানে 60 বছরের পরেও কাজ করছে তারা আবার অ্যাপ্লিকেশন জমা দিয়েছে যে 80 বছর বয়স অবধি আমাদেরকে এক্সটেনশন দেওয়া হোক, আমার জীবনের শেষ দিন অবধি আমি এলআইসির সঙ্গে যুক্ত থাকতে পারি, আমার টিমের সঙ্গে যুক্ত থাকতে পারি। তো এই পার্সপেক্টিভে জন ম্যানেজার স্যার বললো লোক যেখানে দেখা যাচ্ছে যে একটা লোক অফিসিয়ালি এমপ্লয়েড যখন থাকছে 60 বছর বয়স হচ্ছে এমপ্লয়েড, হ্যাঁ এই ডাইরেক্ট এলআইসির এমপ্লয়ি, সেই এমপ্লয়েড স্ট্রাকচারের মধ্যে থেকে তার যে দৃষ্টিকোণ, তার যে অ্যাটিটিউড যেটা, সেখানে দেখা যাচ্ছে সে কাজ করতে চাইছে না, সে তার সে নিজেকে পুরোপুরিভাবে এনগেজ রাখছে না, মেন্টালি ফিজিক্যালি এনগেজ রাখছে না। এখানে একটা লোক রিটায়ারমেন্টের পরে সে বলছে যে এনগেজ রাখছে এবং তাকে সে আরও মানে এক্সটেনশনের জন্য লেটার মানে অফিসে সাবমিট করছে। এবং এটা খুব ভালো একটা কথা বললো যে জैसे দৃষ্টি जैसे দৃষ্টি ऐसे সৃষ্টি, মানে আপনার যে আউটলুক হবে, আপনার লাইফ সম্বন্ধে, কাজ সম্বন্ধে যে আউটলুক হবে, আপনি যেভাবে থিঙ্কিং করবেন আপনার রিয়েল ক্রিয়েশনটার সঙ্গে তার ডাইরেক্ট লিঙ্ক আছে। আপনার যদি আপনি ইফ ওয়ান্ট টু মেক সামথিং বিগ, ইফ ওয়ান্ট টু মেক সামথিং মানে পেনশনেবল, তাহলে আপনার সবার আগে আপনার থিঙ্কিং যেটা আছে, থিঙ্কিংটাকে সেভাবে গ্রো করতে হবে, সেভাবে ডেভেলপ করতে হবে। দ্যাট ইজ দ্য মেন কোর থিং। এটাই আমাদের মিটিংয়ে আলোচনা হলো। ডিনার করবো, এটা হচ্ছে আমার ডিনার আজকে। একটুখানি এটাও আছে কি না সোয়াবিন, হ্যাঁ নিউট্রিলা, কিন্তু মা আজকে পুরো ভেজিটেরিয়ান খাচ্ছে, তো মা নিজের জন্য বানিয়েছে, তো আমাকেও দিয়েছে। ভেজ খাচ্ছে ওই যাই হোক, আবার বল এটা ঠিক করে কর, ঠিক মিক করে দরকার হয় না, এগুলো ন্যাচারালি যখন যেটা হয়। ব্লগ মানে হচ্ছে আবার বল ওইটা অন স্পট না। আর নেই শেষ স্কুপার নেই, হরি বল।